অবই আসেনি বাইতে রা শব্দ নাই কি হইছে আমার ডাকাটা কি করতেছ ডাকাটা করুম না এটা কোনো কথা কইলি বোন আবার হইছো তুমি না পরশু দিন গেলা বোন রে কি করুম দেখ না হাতে ব্যাগ ট্যাগ নিয়ে আইছি ওই নিয়ে সেরে নিয়ে এলাম সাথে করে কে ওরে আবার নিয়ে এসো কি লিগা ও শ্বশুর বাড়ি যায় নাই যাইবো কই থেকে বিয়া দেওয়ার সময় তো কইছিলাম যে এত টাকা দেবো টাকা তো দেই কিন্তু কে তোমার নামে পরশু দিন যাওয়ার সময় 1 লাখ টাকা দিয়ে দিলা তুমি এখন আবার আইছো টাকার লাগা এত টাকা কি গাছে ধরে যে তোমার সিরা দিয়ে দিমু বোন তুই বোঝার চেষ্টা করছ নাকি আমি কি তোর কাছে টাকা লিগে আইলাম কিছু গহনা গাড়ি থাকলে দে মায়ের বিয়ে দেন লাগবে না মায়ের এক জায়গায় বিয়ে দিছো আবার কি এর বিয়ে দিবা দিছি কিন্তু ওই যে আসলে ফুপু তুমি তো জানো তোমার ভাইরা গরিব আর টাকা পয়সা টুকটাক তোমার কাছ থেকেই নিয়ে আমরা চলি তাছাড়া টাকা দিয়ে তো বিয়ে হয় না বিয়ে শাদী দিতে গেলে তো গয়নারও প্রয়োজন আছে তাই না এই জন্যই তো তুমি যদি কিছু গয়না দিতা তাহলে আমার বিয়েটা হয়ে যেত চুপ থাক তোদের অনেক কথা শুনছি আমি আর টাকা পয়সা দিতে পারবো না এখন তোরা বাড়ি যা আমার এই বাড়িতে জায়গা নাই যদি তুই টাকা পয়সা গহনা না দিবি তাহলে আমরা মরবো হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কইছো আমাকে গরিবের কোনো দিনের সুখ হইব না আমার বিয়ে শাদীর দরকার নাই চলো বাজান চইলা যাই এই যে দেখ এই তোর একটা সমস্যা দেখা দিল জামাই নাই জামাই বিদেশে অনকো আমরা না আইলে কি অবস্থা হইতো নিচি ঘরে নিয়ে যা তাড়াতাড়ি ভাইজান আমার আমার হাসপাতাল নিয়ে যাও আরে না আমি কে তো পাগল নাকি আমার বোনের হাসপাতাল নিবো নিলে ডাক্তারে কাইটা সব বিনাশ করা লাগবো নিচি ঘরে নিয়ে যা হ্যাঁ বন্ধু বাবা কিন্তু একদম ঠিক কথা কইছে হাসপাতালে নেওয়ার দরকার নাই আমি তো আছি তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে চলো লে যা সাবধানে লে যাইস আল্লাহ একটা কাম করো না ছোট্ট একটা কাম বেশি বড় না কামটা কি জানো আল্লাহ আমি কই মন দেওয়া হইন আমার বোন আর যে বোনের পেটে যে বাচ্চাটা দুটোটাই শেষ কর তাইলে এই সম্পত্তির মালিক হয়ে যাবো আমি আল্লাহ আমার খিল্লাঙ্গরা বানাইছে আমাকে টাকা দাও নাই টাকা নাই তাতে কি হয়েছে সম্পত্তির মালিক তো আরে আওয়াজ আয় নাকি চিল্লাচিল্লি কিছু করে না দেখি কিরে খবর কি হ্যাঁ বাবা মাইয়া হইছে মাইয়া জলদি আমার কাছে দে এমনিতে তো খুব টাকা পয়সা দেয় না তার মধ্যে আবার মাইয়া হয় নিছে এইটা তো বড় হইলে এখন তো টুকটাক দেয় তাও তো দিব না এইটা যে হইছে তুই জানোস না তো এটা কই যাইবো আমার কোলে দে দে এই আয় পুংটার ঘরে পুংটা আয় তুই দেখ না কি নিয়ে যাই বাবা দাঁড়াও কই নিয়ে যাইতেছো কামে লাগাইতে কামে মানে ওরে শেষ করে ফেলাম তাইলে মনে কর আমার বই কানতে শেষ জায়গা জমির মালিক সব আমি বাবা হ্যাঁ এটা মানে ঠিক হইব না ফুপু যদি জানতে পারে তখন কি হইব তুই না আসলে একটা মাথার মধ্যে কিছু নাই আমি যা করি তোর জন্য করতেছি কিন্তু ফুপু জিজ্ঞেস করলে আমি কি কমু বোকা মাইয়া তোর কুকুরে জিগাইলে কবি তোর গর্বে একটা সাপ হয়েছিল কেল করে জঙ্গলে গেছে গা সিঁড়ির নিচে একটা কোদাল আছে কোদালটা নয় আচ্ছা ঠিক আছে আনতাছি কানবি না চুপ আসস এই যে বাবা ধরো দে থাকি যেমনি কইলাম মনে করবি আচ্ছা ঠিক আছে হাই রে আমার আব্বার মাথায় যে এত বুদ্ধি একদম শয়তানের খাওয়াতো ভাই যাক বাবা তো বাচ্চাটা নিয়ে গেল আর এদিকে বাচ্চাও শেষ ফুপুও শেষ এই সয় সম্পত্তি রাজ করবো আমি আর বাবা জি ভালো লাগতেছে বিষয়গুলা নিশি নিশি আমার বাচ্চা কই ফুপু তুমি এই অসুস্থ শরীরে বাইরে এসো কেন আর তুমি ঘরে যাও তোমারও কামড় দিব আমার বাচ্চা কই কি কামড় দিব বাচ্চা কই মানে ফুপু বিষয়টা ভাবতে তো আমার কেমন জানি লাগতাছে আমি একটা বিষয় ভাইবে কুল পাইতেছি না এই সাপ কেমনে হইলো আর এই সাপটা তোমার গর্ভে কেমনে ছিল সাপ হ ফুপু
আমার গর্ভে সাপ হইছে? তোমার গর্ভে তো বাচ্চা না, সাপ জন্ম দিছো। বাচ্চা কেমন শুনলাম? ফুপু তুমি ভুল শুনছো। এই যে সাপটার পিছন পিছন আব্বা লাঠি নিয়ে ধাওয়াইতে নিয়ে গেল। লাঠি নিয়ে দাও গেছে, সাপ হইছে, যাই হইছে, তুই আমার একটু দেখালি নাকি? ফুপু এইটা কি ছোট মোটো সাপ নাকি? ইয়া বড় একটা সাপ হইছে তোমার পেট থেকে। ওই সাপ যদি এই বাড়িতে থাকে তাহলে তো আমাগুলো সবারই কামড় দিয়ে মারবো, সাথে তোমারও কামড় দিয়ে মারবো। নিশি, এগুলো কি কইতেছস? আমি এত কিছু বুঝি না। আমার যাই হইছে আমি সেটাই দেখতে চাই। আমার লগে তোরা ছলনা করিস না। ফুপু আমি বুঝতে পারছি তোমার মাথা একদম ঠিক নাই। তোমার গর্ভে থেকে সাপ হইছে আর তুমি কইতেছো বাচ্চা হইছে, তাই না? আমি বুঝতে পারছি তোমার রেস্টের প্রয়োজন। ঘরে চলো তো। না না, আমি এত কিছু শুনতে চাই না। আমার সাপ হোক আর যাই হোক, আমি আমার বাচ্চা দেখতে চাই। এতে এমন ভাবে কথা কইতেছো মনে হয় যে আমরা তোমার পর। ঘরে চলো তো, ঘরে চলো। নিশি, নিশি পাগলাম করিস না। তোর নিয়ে তো আরেকটা জ্বালা করলাম আমি। হ্যাঁ, এই যে ট্যা করে কান্না শুরু করলি, কি করে তো মাটি নিচে দাবাই দিবি, তখন কান্দিস মন বইরা। এই জায়গাটাই ভালো, এখানে কান্নাকাটি নাই। তুই এখানে মন বইরা কান, আমি শুরু করি তোর কাম। তোর কান্নাকাটি থামা, কান্নাকাটি বন্ধ কর। এত কান্নাকাটি কেন? তোর কান্নাকাটি বন্ধ করে দিই। শান্তি হয়ে গেল সব। তোমার কথা মতো সাপুরিয়াকে নিয়ে আইছি, কি জিজ্ঞেস করবো করো। সাপুরিয়া, আমার গর্ভে একটা সাপ হইছে। আমি সেই সাপটা যে কোনো কিছুর বিনিময়ে হইলে এই সাপটা আমি দেখতে চাই। কি কর? আপনার গর্ভে সাপ হইছে? এই সাপ আমরা কই পাবো?
সাপ কিরকম, কত রকমের সাপ দুনিয়ার মধ্যে আছে, কোন সাপ আপনার গর্ভে হয়েছে সেটা আমরা কি করে পাবো? আমি এত কিছু বুঝি না। আমার গর্ভে যেহেতু সাপ হইছে সেটাই আমার সন্তান। সেই সাপটাকে আমরা ধরে এনে দিবেন। আপনারা যেইভাবে পারেন সাপ আইনা আমার কাছে দিলেই আমি চিনতে পারবো যে ওইটাই আমার সন্তান। এই সাপটা আমরা কোথায় পাবো? আপনার গর্ভে যে সাপটা হয়েছে সেটাকে তো আমরা চিনতে হবে। সাপটা ধরি ধরতে পারলে আমরা খেলা দেখাইতে পারবো, বাজারের লোক জমাইলে ভালো ইনকাম হইবে। চুপ থাক। হইছে ফুপু, এখন হলো রং তামাশা বন্ধ করো। এলাকার মানুষ যদি এই কথা শোনে তাহলে সিসি করবো, হাসাহাসি করবো। আল্লাহ তো তোমার ধন সম্পদ কম দেয় নাই, ভরপুর দিছে। এই যে গরিব দুঃখী যদি তুমি সাহায্য করতা, তাকে অত্যাচার না করতা, তাইলে আর এই অভিশাপটা লাগতো না। কারণ গরিব দুঃখীকে অভিশাপ লাগছে, তাকে অভিশাপে তোমার গর্ভে সাপ হইছে। এটা কি কর? আমি তো কোনো সময় কোনো গরিব দুঃখীরে আমার বাড়ি থেকে ফিরিয়ে দেই নাই। ঠিক আছে, সবাইকে আমি সাহায্য করছি। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। ওই ধরনের সাপ যদি আমরা খুঁজে পাই তাহলে আপনার কাছে আমরা নিয়ে আসবো। এই চল। আল্লাহ, আল্লাহ তুমি কেন আমার গর্ভে সাপ দিলা? আমি তো কখনো কাউরে দুঃখ কষ্ট কিচ্ছু দেই নাই। কেন আমার এই কষ্ট দিলা আল্লাহ? কেন কষ্ট দিলা? শয়তান, পাপিষ্ট, লোভী একটা লোক। তোদের মতন কিছু কিছু মানুষের জন্য অনেক সংসারে অশান্তি হয়, আর এই অশান্তি সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আর আমি শান্তি ফিরিয়ে আনবই আনবো। এখন থেকে এক নাগিনীর প্রতিশোধ শুরু হলো। সাপ নাই, ওটাই বাজাইতেছি। চল এখন। উস্তাদ, মানুষের ঘরে যে সাপ হয়, আপনার গদি কেমন হচ্ছে? আপনারা সাপুরিয়া নাকি? জি। ও বাবুজি, আমরা সাপুরিয়া। সাপ টাপ কি ধরছেন? সাপ তো এলাকায় পাইতেছি না বাবু। পাবেন কোন থেকে? আমরা তো আসলে যে ছোটবেলায় যে জালি দোয়া কত দৌড়া হবে না, সবে তো ফালাই দিছি মাইরা। সাপ আর পাবেন কোন থেকে? সাপ তো নাই এলাকায়। তাই নাকি? এই সাপ ধরা বাদ দিয়ে আপনার রিক্সা চালান ভালো। কয়টা পেয়েছেন সাপ? সাপের অভাব নাই। সাপ তো আর পাবেন না, সাপ তবে সব খাই আর শেষ করছে না। সাপ নাই এই এলাকায়। চল এখন যাই। বাবুজি, আপনি কি এলাকায় কোনো নতুন সাপ টাপ দেখছেন? মানুষ রূপী সাপ? মানুষ রূপে সাপ দেখুন কোন থেকে? এটা তো নাক নাগিনি ছাড়া আর তো মানুষ হওয়ার কথা না বাবুজি, মানুষের পেটে একটা সাপ হয়েছে নাকি, এই সাপটা আমরা খুঁজতেছি। জোর মিয়া, মানুষের বাড়িতে কোনদিন সাপ হয়? এই যে আপনাদের মতো কিছু কিছু সাপ হইরা মানুষের যে বিভ্রান্ত করেন না, মানুষের বাড়িতে বেজি হয়, সাপ হয়, কুত্তা হয়। হ্যাঁ, আপনারা কি ফাজলামি করেন? না ভাই, এটা সত্য কথা। ওই বাড়ি তো কইছিলাম তোমাকে। আচ্ছা, কোন বাড়ি? তুই এক বাড়ি না, এত কথা কইতে পারতাম না। উস্তাদ, চলুন যাই তো। চল চল। খাই আর কোনো কাম পায় নাই, মানুষের বাড়িতে সাপ হয়েছে, বেজি হয়েছে, আজানও দিয়ে দিছে। জায়গা এরকম কি চুপ করে বসে থাকবি নাকি কিছু কবি? আমার কি সহ্য হয় তুই এরকম চুপ করে বসে থাকো? কি রে, কথা কস দেখে? দেখ, আমি জানি তোর মনে খুব কষ্ট। কি করবো আমি, ক? তোর গর্বের থেকে সাপ দিল। এই সাপ যদি আমার ঘরে কামড়াইতো, তোরে কামড়াইতো, যার জন্য আমি একটা এত বড় লাঠি লিয়ে দাওয়া করছিলাম, পাই নাই, নাহলে পাইলে পিঠে মেরা লেতাম। চুপ করো ভাইজান। আমার গর্ভে
সাপ হয় নাই। বাচ্চা হওয়ার সময় আমি বাচ্চার কান্না শুনছি। সত্যি করে বলো, আমার গর্ভে কি সাপ হয়েছিল না মানুষের বাচ্চা? এইটা তুই কি কর? তৌবা তৌবা, তোর সন্তান মানে আমাকে কেউ না। আমার কি অন্তরটা কান্দে না গো। শুনো ভাইজান, সত্যি কথা কও আর আমার বাচ্চার আয়না দাও। আর যদি না করো তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব। এইটা করি চা পানি ঠান্ডা বই গেল চললে। না খা, আমি খেয়ে যাই। মাইয়া ধরে এত বিরাট কই মারি, একটুখানি বিষ খাওয়ায় দে, একটু পুষ্কিরা মরে যাও গা। ওই যে ফাঁকে শয়তানটা। নিশি, ও নিশি, যে থাকছে মাইয়াটা। হ্যালো, আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমি বুঝলাম না। শোনো, তুমি কোনো চিন্তা করো না। এই মাত্র তো মনে করো যে আমি আর আমার বাবা মিলা ফুপুর মেরে মেরে ফেলাইছি। এখন শুধু বাকি আছে আমার ফুপু। তারে মারার পরে সয় সম্পত্তির মালিক হয়ে যাবো আমি আর আমার বাবা। তারপর তোমার না, তোমার লাগে পালাই যাবো কেন? তখন তো এই বাড়িটা আমাকে হইয়া যাইব। তোমার বিয়ে করে আমরা এই বাড়িতেই থাকবো, সুখে শান্তিতে সংসার করবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার বিয়ে করবো। কইলাম তো। তুমি কে আর তোমার এই অবস্থা কেন? আমি হচ্ছি নাগিন। কি? তার মানে তুই হচ্ছিস সেই মেয়ে। তুই একটা পাপিষ্ট শয়তান, আর তোকে আমি ছবল দিয়ে মেরে ফেলবো। না না, দেখো আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও। আসলে আমি কিছু করি নাই, যা করার আমার বাবা করছে। দেখো প্রয়োজন পড়লে এই সয় সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমারে দিয়ে দেবো, তার বিনিময়ে আমার প্রাণটা ভিক্ষা দাও। না, তোর প্রাণ আমি কিছুতেই তোকে ভিক্ষা দিব না। তোকে যদি আমি আজকে ছেড়ে দেই তাহলে পৃথিবীতে পাপ কাজ বেড়ে যাবে, আর তোর মতন অনেক পাপীরাই ক্ষমা পেয়ে যাবে। তাই তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। খালা, খালা, মা, সাপ, সাপ, খালা, খালা, সাপ, 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 খালা, সাপ। খালা, 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 তুমি এখানে বসে আছো আর তোমার বাড়ির সিঁড়িতে সাপ। কি? হ্যাঁ, সাপ? অনেক বড় একটা সাপ। আর দেখলাম মামার মেয়েকে মনে হয় সাপে কামড়েছে, ওখানে পড়ে আছে। কি বলিস? সাপ? ভাইজান যে বলছিল আমার গর্ভে থেকে সাপ হচ্ছে, মানে এটা কি সেই সাপ? নিশ্চয়ই ভাইজান যে বলছিল, নিশ্চয়ই সেই সাপ। সাপ হোক আর যাই হোক, ওইটা আমার সন্তান। আরে কি বলছো খালা, তোমার সন্তান সাপ হবে কেন? আর ওই সাপের কাছে তুমি গেলে তো ওই সাপ তোমাকে কামড়ে দেবে। না, আমার সন্তান যদি হয় তাহলে আমার কোনোদিনও কামড় দিবে না। শোনো খালা, এটা তোমার ভুল ধারণা, তুমি ভুল বুঝতেছো। তোমার সন্তান সাপ হতে যাবে কেন? আর ওই সাপটা বিষধর সাপ, আমি দেখেছি তো। আর ওই সাপটা কামড়ে তুমি মারা যাবা। দেখো খালা, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তোমার ভালো মন জানার জন্য আসছি। আর তুমি তো ওখানে যাও, ওই সাপটা তোমাকে কামড়ে দেবে। না না, আমার দেখতেই হবে ওই সাপটা আসলে কি। খালা তুমি ওখানে যেও না, তোমার বিপদ হবে, তুমি যাও না খালা। না না, ভাইজান বলছে আমার গর্ভে সাপ হইছে, আমার নিশ্চয়ই এটা দেখতে হবে। চল চল এইসব মিথ্যে কথা খালা, খালা তুমি যেও না খালা। ও নিশি, আরে সেমনিটার হলে আর পারলাম না, কই যে গেল নিশি। হ্যাঁ, আমার বেঁচে বেঁচে ঢুকলি কেমনি তুই বিনা অনুমতিতে? তারপরে যে যাত্রার পোশাক পোশাক কিনদাই জীবনে আমি কত যাত্রা করছি রে। রূপান তুই যাইও। চুপ কর! আমি তোর মৃত্যুর আজরাইল হয়ে আসছি, তোর জান কবজ করার জন্য। আরে তুই কি কস না কস, আমার জান কবজ করবি? আমি কত মানুষের জান কবজ করি, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে বুইড়া পর্যন্ত কেউ রেহাই দেয় না আমি। তুই কে? হ্যাঁ, জীবনে অনেক পাপ করেছিস, এবার তোর পাপ উন্মোচন করার সময় এসেছে। মানে বুঝলাম না। বুঝিসনি? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ।
আমাকে চিনতে পারছিস কিনা, ওমা তোর মৃত্যুকে তুই চিনতে পারছিস কিনা? না না না, আমি তোর চিনুম কেমনে? তুই কোন মৃত্যু করতেছ তাই তো আমি জানি না। মন চাইলে আমি তোর মৃত্যু করে দিতে পারি। আমার মৃত্যু তুই করবি না, আমার মৃত্যু তোর মতন শয়তান করতে পারবে না। তোর মতন শয়তানকে মারার জন্য আমার মতন নাগিন একজনই যথেষ্ট। নাগিন মানে? হ্যাঁ নাগিন, আমি একটা নাগিন। তুই আজকে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছিস গলা টিপে। হ্যাঁ, সত্য কথা, সত্য। আমি আজকে দিলাম নিয়া। তুই কে? বাবা, আমি সেই মাসুম বাচ্চা। মারে মা, আমার খুব কষ্ট হইতেছে মা। মা দেখছো ওই যে মেয়েটা, ওই আমার সন্তান, আমার মাসুম বাচ্চারা আমার ভাই জীবিত মাটি দিছে। আমি কি সাপ গর্ভে নিতে পারি? তুই বল। না খালা, সত্যি ওই মেয়েটাই তোমার সন্তান। আল্লাহ চাইলে কি না করতে পারে। দেখেছো, তোমার ভাই তোমার মাসুম বাচ্চাকে গলা টিপে মেরেছে, আর সেই মাসুম বাচ্চা সাপ হয়ে আসছে, তাকেই দংশন করতে আসছে। কথায় আছে না, আল্লাহর মাই দুনিয়ার ভাই। বাবা, ল্যাংড়া মানুষ জানি, আমার মাফ করে দিলে হয় না? ও বাবা, মারে মা, ও মা, মা মা, আমি তোর হাতে ধরি মা, পায়ে ধরি মা। বাবা ওই আবার ধরে বাবা, ওই কেউ বাবা বাবা। মারে আবার ধরছে। ও মা, মা আমি একটু কথা মা, আমি এমনি ল্যাংড়া মানুষ, আমার আর কিছুদিন বাঁচতে দে মা। এই চুপ! তুই ল্যাংড়া, তুই বেঁচে থেকে আর কি করবি? তুই একটা শয়তান পাপিষ্ঠ। ব্যথা পাই মা। বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আমি দংশন করব। না মানে তুই আমার সন্তান। তুই যেদিন জন্মগ্রহণ করলি সেদিন তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাইছি, কিন্তু তোর আমি এক নজর দেখতে পাই নাই। না, আমাকে তুমি ছুঁয়ো না মা, কারণ তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তুমি মারা যাবে। আমি মৃত, আর একটা মৃত মানুষ কখনো একটা জীবিত মানুষকে স্পর্শ করতে পারে না। মা, আমাকে তুমি বিদায় দাও, আমার চলে যেতে হবে। মানে তোরে আমি সামনে পাই একটু দৌড়তে পারলাম না, এটা কেমন কথা কস? আমি মরে গেলাম, তারপর আমি তোর একটু দৌড়তে চাই, একটু দৌড়তে চাই মা। না মা, আমি চাই না তুমি আমাকে স্পর্শ করে তুমি মারা যাও। তুমি জীবিত থাকো, আমি উপর থেকে তোমাকে দেখবো। আমার মা হাসি খুশি ভাবে বেঁচে আছে। আমাকে বিদায় দাও মা, আমার যেতে হবে। আমি তোরে ছাড়া কেমনে হাসি খুশি থাকবো রে মা? তুই যে আমার সন্তান, আমার সন্তান। না, তুমি এভাবে যেতে পারো না। তুমি চলে গেলে খালা একা থাকতে পারবে না। আমি তো থাকতেও পারবো না, কারণ আমি মৃত, আর একটা মৃত মানুষ কখনো জীবিত মানুষদের সঙ্গে থাকতে পারে না। আমি এখানে আসছিলাম আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, একটা নাগিনের প্রতিশোধ নিয়েছি। আমার সন্তানটা বাঁচান, আমার সন্তানটা বাঁচান। ও এখনই সব হয়ে যাবো, সব হয়ে ওর স্থানে চলে যাবো। আপনি বাঁচান। তার সম্ভব সাপুরিয়া ভাই, আমার সন্তানটা কিছু একটা করেন। এই ছোট কিছু করেন নাকি? আমার সন্তান, এই সাপুরিয়া, আমার সন্তানটা বাঁচান। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান।
ধর সূর্য ধর আমার এত বিষয় সম্পত্তি থাকতে, এত দামি দামি খাট পালং থাকতে আমার মেয়ে কই না কই থাকবো আল্লাহ।